যান, সাবান দিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার ওই নোংরা বাবাকে চেনার চেষ্টা করুন। আমি কি তোমার সামনে গোসল করব? ঠিক আছে, আমি সরে যাচ্ছি। আগে বলবেন তো মেম সাহেব, আপনি সাঁতার জানেন না? সাঁতার জানলে তো আমাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিতে না নবাব। সাঁতার না জানাতে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। নবাব, অতিরিক্ত কোনো কিছু ভালো রে মেম সাহেব। অতিরিক্ত? অতিরিক্ত কি করলাম নবাব? আমি আমি তোমাকে ভালোবাসি। মেম সাহেব, অহংকারী মন আগুন জ্বালাতে পারে, ভালোবাসতে পারে তা তো জানতাম না। পারে পারে নবাব। আমি আমার অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চাইছি। আমি যে আজ তোমার ভালোবাসার পাগল। ভুল করেছেন মেম সাহেব, ভুল করেছেন। আমার এই বুকে কোনো ভালোবাসা নেই, আছে শুধু উত্তপ্ত আগুন, প্রতিশোধের আগুন। বিশ্বাস করি না নবাব, বিশ্বাস করি না। তোমার বুকে যদি ভালোবাসা নাই থাকবে তাহলে কেন পুকুর ঘাটে আমার জীবন বাঁচিয়েছিলে? বিপদের মুখে কারো আত্মচিৎকার আমি সহ্য করতে পারি না, তাই। আর সেজন্যই আমি আমার অতীত বর্তমান ভুলে গিয়ে তোমাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখেছি। তোমার বুকে ঠাঁই না পাওয়া পর্যন্ত আমার স্বস্তি নেই, শান্তি নেই। অশান্তির মধ্যে আমিও 20টি বছর আপনার বাবার কারণে রাস্তায় রাস্তায় আপনজনদের খুঁজে ফিরছিলাম মেম সাহেব। আজ আমাকে রাস্তায় তুমি ছেড়ে দিও না নবাব। নিষ্ঠুর পিতার মুখোশ খুলে দিয়ে আমার হৃদয়ে তুমি নতুন সুর তুলে দিয়েছো। হতে পারি আমি দৌলত খানের রক্তের সন্তান,
কিন্তু তারই অবৈধ ধন দৌলতের প্রতি আজ আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই। আমাকে তুমি গ্রহণ করো নবাব, নবাব। তোমার এই প্রতিশোধের বিশাল বুকে আমাকে বেঁধে নাও নবাব, বেঁধে নাও। আমি রুনা, আমি ভুল করেছি, আপনার প্রতি অন্যায় করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা? মাগো, আমার নবাব কোথায়? নবাব? নবাব আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। উঠুন। আমাকে ধরুন। নবাব, বাবা, বাবা, নবাব, বাবা। নবাব, তোমরা দেরি করো না, চলে যাও। দৌলত খানের মোকাবেলা করি আমি তোমার সামনে এসে দাঁড়াবো। কিন্তু প্লিজ যাও। চলো বাবা, চল বাবা, আসি মা। এ তুই কি করলি রুনা? গফুরকে তুই কেন ছেড়ে দিলি? ওয়াদা পালন করেছি। আমি মুক্ত হলে নবাবের বাবাকে ছেড়ে দেওয়ার ওয়াদা তুমি করেছিলে। তবুও কাজটা ঠিক হয়নি, ঠিক হয়নি মা। মা, যে স্বার্থপর পিতা সন্তানকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে আসে, তার মুখে আমি মা ডাক শুনতে চাই না। দৌলত খান, রুনা! ধমক দিও না। অহংকার আর দাপট দেখানোর সময় তোমার শেষ হয়ে গেছে দৌলত খান। এখন তোমার পতনের পালা। মাতৃহারা এই রুনা তোমার কাছ থেকে শুধু মানুষকে ঘৃণা করতে শিখেছিল, ভালোবাসতে শিখেনি। না বাবা, এই কয়দিনে আমার চোখ খুলে দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। ভালোবাসা? হ্যাঁ, বাহ বাহ, ভালোবাসা ভালো কাজ, উত্তম কাজ, মহৎ কাজ। আমার শত্রুর সাথে করেছিস সন্ধি। চেঙ্গিস, ওকে চিরদিনের জন্য বন্দী করে রাখ। তুমি আমাকে আটকে রাখতে পারবে না দৌলত খান। পুলকার মতো ছুটে এসে নবাব আমাকে থেকে মুক্ত করে নিয়ে যাবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, 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 কিসের দাবি? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কিসের দাবি? বোনাসের দাবি। কোম্পানি লোকসান দিচ্ছে, বোনাস চাইছো কোন যুক্তিতে? পথ ছেড়ে দাঁড়াও। দাবি না মানলে আমরা পথ ছাড়বো না। যেতে হলে আমাদের লাশের উপর যেতে হবে। লাশ হতে চাও? তাহলে শুয়ে পড়ো। পাঙ্গু পায়ে ওরা লাশ হবে না, দাবি দেওয়া না প্রিন্স, মানলে তোমাকে আমি পুলিশে দেবো। লাশ হবে তুমি। আমাকে নিয়ে চল নবাব। আরিশা, থামো। বাবা, তুমি একটু বসো, আমি আসছি। নবাব ভাই,
ভাই কে তুমি ভাই? আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালে। আমি এক হতভাগ্য পিতার সন্তান। আমি এই মিলের প্রতিষ্ঠাতা খুরশিদ আলমের ছেলে সুমন। ওরা ওরা আবার আপনার উপর হামলা করতে পারে। দেরি না করে এখনই বাড়ি ফিরে যান ভাই। তুমি আমার উপকার করলে আমি তোমার জন্য কিছু করতে চাই। উপকারের কোনো প্রতিদান আমি নিতে চাই না। বাড়ি চলে যান। আসি। নবাব কি হয়েছে নবাব? ও কিছু না, চলো ভাই। ও নবাব, ওই নবাব আমার লোকজনদের মেরে আমার শত্রুর ছেলেকে উদ্ধার করেছে। এবার তোকে অভিনয় করে নবাবের বাপ আর নবাবকে আমার হাতে ধরিয়ে দিতে হবে। না, সারা জীবন তুমি মানুষের সাথে প্রতারণা করে এসেছো, কিন্তু কিন্তু আমি আমার ভালোবাসার মানুষের সাথে ছল চাতুরে অভিনয় করতে পারবো না। বল কে তোর ভালোবাসা, বল কে তোর ভালোবাসা। নবাব আমার ভালোবাসা, নবাব আমার জীবন। রুনা, আমার শত্রুর সাথে তোর কোনো সম্পর্ক হতে পারে না। নবাবকে ঘৃণা কর, ঘৃণা কর। নবাবকে ঘৃণা করতে করতে ওর প্রতি আমার ভালোবাসার জন্ম নিয়েছে বাবা। এখন তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। তার আগেই তোকে অন্য কোথাও বিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়াতে হবে।